বাংলা নববর্ষের প্রাক্কালে কেএসবি এস্থেটিক ডিজিটাল প্ল্যাটফর্মের শুভ সূচনা হলো। এর মূল কাণ্ডারি বিখ্যাত সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরা। কেএসবি এস্থেটিক যেটা আসছে সেটা ব্যাপারে একটু সহজে বলুন। আসলে এটা একটা ইউটিউব চ্যানেল ছিল, যা শুরু হয়েছিল। এটা আজকে থেকে এটা ডিজিটাল প্ল্যাটফর্মে এটা পারা, অর্থাৎ গানা.com, সাউন্ড.com এরকম যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, এরকম 12টা প্ল্যাটফর্মে এটা পাওয়া যায়। এটা একটা নতুন আমাদের বিশেষ পাওয়া আমাদের। সেদিক থেকে আজকের দিনটা পয়লা বৈশাখের ঠিক প্রাক্কালে আমরা কালকের দিনটাকে সামনে রেখেই আজকে টোটাল রিলিজগুলো আমরা কালকেই করছি। আপনারা যেটা আমি দেখলাম নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে, নতুন প্রতিবাদে, তো সেইটা কীভাবে বলবো অন্বেষণ বলতে প্রতিবাদ অন্বেষণ করতে হয় না, আমার কাছে চলে আসে। যারা ভালো গান বাজনা করতে চায়, দীর্ঘদিন ধরে আমার হাত দিয়ে বলবো না, আমার ভালোবাসায় আমার সঙ্গে থেকে এখন অনেক নামী আর্টিস্টরা আছে যাদের প্রথম রেকর্ডিংগুলো আমার সঙ্গে, যেটা হয়তো কোনোটা 30 বছর আগে, কোনোটা 40 বছর আগে, তারা এখন সুপ্রতিষ্ঠা। তো সেরকম আমি সবসময় যখন নতুন কেউ আসে, আমি তাদের কখনো নেগলেক্ট করি, আমি দেখি যে তাদের মধ্যে সত্যি কিছু আছে। এবং এখন তো আমার বয়স হয়েছে, এখন তো অত বেশি কাজ করি না, কিন্তু একটা সময়ে আমার সুরে প্রচুর নতুন ছেলে মেয়ে প্রথম সুযোগ পেয়েছে। আজকে যেমন এই যে দুজন গাইছে, সঙ্গীতা আর সুরঞ্জনা, ওরা মা আর মেয়ে, ওরা একটি অভিনব গান গাইছে, তরুণ সিনহার লেখা। গানটার নামই হলো মা ও মেয়ে, এবং মা ও মেয়ের সম্পর্ক নিয়ে গানটা, বড় মিষ্টি সম্পর্কের গানটা। ওরা দুজনেই অসাধারণ গিয়েছে, এবং দুজনেই আর একটা ছোট্ট কথা বলি, ওর মায়ের কিন্তু বিরাট দুটো অপারেশন হয়েছে, এবং ও যে কোনোদিন গান গাইতে পারবে, উঠে দাঁড়াবে, ও জীবনে কোনোদিন ভাবে। যাই হোক, ওর হাজবেন্ডের সহযোগিতায়, বাড়ির সহযোগিতায়, এবং হঠাৎ করেই আমার ক্লাসের একটা অনুষ্ঠানেও একটা গান গায়, তাতে ও যখন গানটা শেষ করে, আমরা দেখি হলে 250-300 মানুষ এই হলটাতে ধরে, সবাই চোখে জল। তখন আমি ওদের বলি যে তোমরা রেকর্ড, এটা সঠিক সময় তোমার রেকর্ড করা, তোমার উঠে আসার জন্য, নতুন জীবন পাওয়ার জন্য। একটি গান সেরকমও থাকছে। আগামীতে আর কি কি পরিকল্পনা, আপনি কি কি ভাবছেন, সেটাকে কিভাবে? পরিকল্পনা নানা রকম আছে। এক তো হলো, প্রথম কথা, নতুনরা যারা করবে তারা যাতে ইংরেজি শব্দ ব্যবহার না করলে, এটা ঠিক বলা যায় না, চিটেড না হয়, এটা প্রথম দেখা। দ্বিতীয়ত হলো যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে এই গান পৌঁছে যাওয়া। চতুর্থত, যদি কোনো ভালো জায়গায় তাদের সুযোগ করে দেওয়া যায়, আমাদের বন্ধু বান্ধব যখন কোনো নতুন আর্টিস্ট খোঁজে, তখন তাদেরকে সেখানে রেফার করা। তাছাড়া আর একটা বড় জিনিস আমরা চেষ্টা করব, সেটা এখন ভাবনার মধ্যে, কিন্তু খুব শিগগিরই করব, যে শ্রোতা তৈরি করা। সেটা হয়তো বিভিন্ন কুইজের মাধ্যমে, বিভিন্ন লাইভ প্রোগ্রামের মাধ্যমে শ্রোতা তৈরি করা খুব দরকার। এখন যেটা হয়েছে, গান কিন্তু ভালো তৈরি হচ্ছে। আমাদের বয়সী যারা, তারা সবাই গেল কমিটির মেম্বার, সবাই বলে আমাদের সময় সব হতো, এখন কিছু হয় না। আমি তাদের সঙ্গে একমত নই। এখন যথেষ্ট ভালো ভালো গান তৈরি হয়, নতুন প্রজন্ম যথেষ্ট ভালো গান গায়, নতুন গান তৈরি করে, কিন্তু যেটা হয় সেটা হলো মানুষের কাছে পৌঁছতে। সেই পৌঁছানোর জায়গাটা আমরা খুব বেশি জোর দিয়ে, এবং যাতে প্রকৃত শ্রোতা তৈরি করা যায়, সেই চেষ্টাটা চালাই। গানগুলো অনলাইন বা ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাভেলেবল হবে, যারা পরে দেখতে চান, শুনতে চান? সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে, কাল থেকেই পাওয়া যাবে। সব ভিডিও ইউটিউবে পাওয়া যাবে, এবং ডিজিটাল একটি গানও রিলিজ হচ্ছে। সে গানটি আমার ছেলে কৌস্তবের কথায় সুরে, ওরই গাওয়া, বন্ধু বলে। ও ভেবেছিল পরে রিলিজ করবে, সেইভাবেই ও এগোচ্ছিল, কিন্তু আমি বললাম না, পয়লা বৈশাখটাকেই সামনে দেখে আমাদের যারা বন্ধু, তারা পয়লা বৈশাখে বিশ্বাস করে, অতএব ওই দিনকেই রিলিজ হবে।
সেদিন আমার মনে নেই দেখতে দেখতে হয়ে গেলি সেদিন আমার মনে নেই দেখতে